আসসালামু আলাইকুম। বারকাতান বারকাতান কোয়ান্টাম কোয়ান্টাম সবাইকে আজকের সাদাকায়নে আমন্ত্রণ জানাচ্ছি, যারা অনলাইনে এবং অনসাইটে আজকে সাদাকায়নে জয়েন করেছেন। আজকের সাদাকায়নটা একটু ভিন্ন এই জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি যে বাংলাদেশে শ্রদ্ধেয় গুরুজি এখন থেকে প্রতি মাসে একটি সাদাকায়ন নির্ধারিত করেছেন, যেটাকে মাসিক সাদাকায়ন বলা হয়। এবং এই মাসিক সাদাকায়নে শ্রদ্ধেয় গুরুজির কিছু দিক নির্দেশনা, আলোচনা আমরা পাবো আশা করি। এবং আজকে আমরা আলোচক হিসেবে শ্রদ্ধেয় গুরুজির অডিও পেয়েছি। তো আমরা শুরু করব আজকে দোয়া এবং মেডিটেশনের মধ্য দিয়ে, এবং তারপর আসসালামু আলাইকুম প্রিয় শরীর, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। মানবতার কল্যাণে আজকের যৌথ সামাজিক মেডিটেশনে অংশগ্রহণ করায় আমাদের অভিনন্দন গ্রহণ করুন। আমরা জানি যৌথ মেডিটেশন কালে আমাদের মন পারদের মতো একাত্ম হয়ে শক্তিশালী কোয়ান্টাম চেতনা বলয় সৃষ্টি করে। চেতনা তখন সরাসরি যুক্ত হয় মহাচেতনার সাথে, ফলে প্রকৃতির সকল নিয়ম ও প্রক্রিয়া আমাদের কল্যাণে সক্রিয় হয়ে ওঠে। যৌথ মেডিটেশনে আমরা নিজেদের সুখ সমৃদ্ধির পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানবতার কল্যাণ কামনা করি। তাই পরম করুণাময় সৃষ্টিকর্তার অফুরন্ত অনুগ্রহ ও রহমতে ভরে উঠছে আমাদের জীবন। স্বতঃস্ফূর্তভাবে আমরা শান্তি ও কল্যাণের পথে পরিচালিত হব। আসুন আমরা এবার পুরোপুরি কোয়ান্টাম শক্তি বলয়ে প্রবেশ করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন।
ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরও গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0।
আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম, আরাম, আরাম বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম, আরাম, আরাম বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে, আমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার সাথে সাথে আপনি এখন 10 থেকে 0 গণনা করুন। আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0।
আপনি পৌঁছে গেছেন ধ্যানের গভীর স্তরে। আপনাদের সবার মন এখন পারদের মতো একাত্ম হয়ে গেছে। অনুভব করুন মানবিক একাত্মতা ও কল্যাণ চিন্তার ফলে পরম করুণাময়ের রহমত ও আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার উপর। মনের গভীরে চমৎকার এক শান্তিময় অবস্থায় অবস্থান করছেন আপনি। আপনি আপনার দরবার কক্ষে চমৎকার এক গালিচার উপর বসে আছেন। অবলোকন করুন আপনার চারপাশে আজকের আনন্দ সমাবেশে আগত মেহমান ও মেজবানরা চমৎকার আন্তরিক পরিবেশে সবার সাথে সবাই আন্তরিক শুভেচ্ছা বিনিময় করছেন। আপনি এক এক করে সবাইকে শুভেচ্ছা জানান। সমবেত মেহমান বা মেজবান কারো বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে আপনি মন থেকে তাকে ক্ষমা করে দিন। এবার আজকের অনুষ্ঠানে উপস্থিত মেহমান ও মেজবানদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে পরম করুণাময়ের নিকট প্রার্থনা করুন।
এবার অবলোকন করুন পরম করুণাময়ের অসীম অনুগ্রহে ও পারস্পরিক কল্যাণ কামনা ও সহযোগিতায় সমবেত মেজবান ও মেহমানদের সবাই মেধা ও যোগ্যতা বিকাশের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক আসনে আসীন হয়েছেন। এবার পরম করুণাময়ের কাছে মাটির ব্যাংক, রক্তদান কার্যক্রম, শিশু কানন, শিশু সদন ও দাফন কার্যক্রম সহ ফাউন্ডেশনের সৃষ্টি সেবামূলক প্রতিটি কাজ যাতে আরও সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্যে প্রার্থনা করুন। এবার কোয়ান্টামের আলোকিত জীবন চেতনার সাথে একাত্মতা অনুভব করুন। অবলোকন করুন আপনি কোয়ান্টামের আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন, হক্কলিবাদ বা সৃষ্টির সেবার মতো উত্তম ইবাদতে একাত্ম হয়েছেন এবং পরিচিতদের মাঝে কোয়ান্টামের আলোকিত জীবনের বাণী ছড়িয়ে দিচ্ছেন। অবলোকন করুন দলে দলে মানুষ আলোকিত জীবনের বাণীকে গ্রহণ করেছেন, সাধনার মাধ্যমে নিজেদের রূপান্তরিত করেছেন সদাচারী অনন্য মানুষে। অবলোকন করুন কোয়ান্টাম পরিবার দেশের সবচেয়ে সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত হয়েছে। এবার অনুভব করুন আপনি এক মহান জাতির উত্তরসূরি। দুনিয়ার সেরা জাতিতে পরিণত হওয়ার গুণাবলী ও যোগ্যতা স্রষ্টা আমাদের দিয়েছেন।
অবলোকন করুন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ আত্মশুদ্ধি ও মেধার বিকাশের মাধ্যমে প্রোঅ্যাক্টিভ, সৎ, সহনশীল, উদার, সমমর্মী, সৃজনশীল, কর্মঠ, সমানুবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ায় বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠ 10 জাতির অন্তর্ভুক্ত হয়েছে। অবলোকন করুন, আমরা বিশ্বের সর্বত্র বিশেষ সম্মান ও মর্যাদা পাচ্ছি। এবার মনে মনে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব, জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় শহীদ, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, শরীর মন বেশ চাঙ্গা লাগছে। সুযোগ হয় আমরা শুনতে পারি। তো চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই।
আমাদের সেন্টার, শাখা, সেল, প্রেসাল সর্বত্র সাদাকায়ন শুরু হওয়ার পর আজকেই সেপ্টেম্বরের প্রথম শুক্রবার আপনাদের সাথে আবার সাদাকায়নে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। এই সুযোগের জন্যে পরম করুণাময়ের কাছে গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে সবটাই তার দয়া, তার করুণা। আমরা পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করি। 2020 সালকে ফাউন্ডেশন বাস্তব সামাজিক যোগাযোগের বছর হিসেবে ঘোষণা করেছিল, এবং ঘোষণা করার কারণটা খুব সুস্পষ্ট ছিল ফাউন্ডেশনের কাছে। কারণ 2019 সালের শেষ নাগাদ চীনের উহানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, বেশ সূচনা, এবং সেখান থেকে যখন পাশ্চাত্যে এটির বিস্তার ঘটছিল, তখনই ফাউন্ডেশন লক্ষ্য করেছিল, খেয়াল করেছিল যে করোনা আতঙ্কের ধোঁয়া তুলে পুঁজিবাদ ও ধর্মহীন মতবাদে বিশ্বাসীরা পৃথিবী জুড়ে মানুষকে সমাজ বিচ্ছিন্ন, একাকী ও নিঃসঙ্গ করার চেষ্টা চালানোর কোনো ত্রুটি করবে না, এবং চেষ্টার ত্রুটি তারা কোনোভাবেই করেনি। মানুষকে সমাজ বিচ্ছিন্ন, একাকী ও নিঃসঙ্গ করার প্রতিটি সুযোগকে তারা কাজে লাগিয়েছে শুধু বেনিয়া স্বার্থ উদ্ধারের জন্যে। পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা বিষয়টি সম্পর্কে আজ করতে পেরে প্রথম থেকেই বাস্তব সামাজিক যোগাযোগ বাড়ানোর জন্যে সকল উদ্যোগ আমরা নিয়েছি। করোনাকালে সরাসরি যোগাযোগ অনেক ক্ষেত্রে সম্ভবপর না হলেও আমরা আমাদের সদস্য শুভাকাঙ্ক্ষীদের সংযুক্ত রাখার, একাত্ম রাখার, ইতিবাচক তথ্যে সমৃদ্ধ রাখার, অসার অর্থহীন ভয় আতঙ্ক দূর করার আন্তরিক প্রচেষ্টা চালিয়েছি। এবং আমরা পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করি যে পাশ্চাত্যের সমাজবিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা এখন বাস্তব সত্যকে উপলব্ধি করেছেন, এবং সমাজ বিচ্ছিন্নতার যে ক্ষতিকর প্রভাব তার পারিবারিক সম্পর্কের উপর, ব্যক্তি মানুষের উপর, তার স্বাস্থ্যের উপর, ইমিউন সিস্টেমের উপর, সেটা সম্পর্কে তারা শত শত গবেষণা করে দৃঢ়ভাবে এখন বলছেন যে আন্তরিক সামাজিক যোগাযোগ মানুষকে সুস্থ রাখে, সুখী রাখে, দীর্ঘজীবী করে। এবং এ সম্পর্কে সর্বশেষ গবেষণা রিপোর্ট প্রকাশিত হয় বিজ্ঞানীদের সাময়িকী সাপ্তাহিক নিউ সায়েন্টিস্টের 12 আগস্ট 2020 সংখ্যায়। এবং গবেষণা রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে, এ ল্যাক অফ সোশ্যাল কানেকশন presents as large a risk to our health as obesity or smoking up to 15 cigarettes a day. অর্থাৎ দিনে 15টি সিগারেট খেলে সুস্থতার উপর, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর যে শারীরিক ঝুঁকি সৃষ্টি হয়, সামাজিক বিচ্ছিন্নতা একজন মানুষের শরীরের উপর
সেরকম ক্ষতিকর প্রভাবই সৃষ্টি করে। মেদ স্থূলতা ও শারীরিক নিষ্ক্রিয়তার চেয়েও বেশি ভয়ঙ্কর হল সামাজিক মেলামেশার অভাব। এবং করোনাকালে গত 5 মাসে আমরা খুব স্পষ্ট দেখেছি সামাজিকভাবে যারা সংযুক্ত ছিলেন, আত্মীয় স্বজন পরিজনের সাথে সংযুক্ত ছিলেন, তাদের করোনা সংক্রমণ হয়েছে কম, এবং হলেও সংক্রমণটি ছিল মৃদু। কিন্তু যারা সমাজ বিচ্ছিন্ন ছিলেন, যারা করোনার ভয়ে নিঃসঙ্গ একাকী অ্যাপার্টমেন্টের একটি রুমে নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন, তারা যখন করোনায় আক্রান্ত হয়েছেন, সেই সংক্রমণ অধিকাংশ ক্ষেত্রেই হয়েছে অনেক জটিল, অনেক মারাত্মক। আসলে সামাজিক বিচ্ছিন্নতা একজন মানুষের মাঝে যে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয় তাই নয়, অকালে মারা যাওয়ার ঝুঁকিও 50% বাড়িয়ে দেয়, আর হৃদরোগীদের মৃত্যু ঝুঁকি 2.5 গুণ বাড়িয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ে। জার্নাল অফ হেলথ অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ভঙ্গুর সামাজিক যোগাযোগ অথবা সামাজিক বিচ্ছিন্নতা উপর্যুপরি হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দেয়, এবং সমাজ বিচ্ছিন্ন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমে দুর্বল হয়ে পড়ে। অপরদিকে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণালব্ধ একটি রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে, যারা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, সমাজ সেবা করেন, শুধু সেবা গ্রহণকারী যে উপকৃত হন তা নয়, সেবাদাতারও আয়ু তাতে বৃদ্ধি পায়। আসলে কারো সেবা যত্ন করার জন্যে কোনো বিশেষ যন্ত্রপাতি উপকরণের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটু মমতার, সরাসরি যোগাযোগের। এবং এই যোগাযোগ যত আন্তরিক হবে তত শুধু সেবাগ্রহীতাই উপকৃত হবেন না, সেবাদাতাও সমভাবে উপকৃত হবেন। আসলে জীবনের এই সত্যটি এখন থেকে 1400 বছর আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু খুব চমৎকারভাবে বলেছেন। বুখারী শরীফের 267 নম্বর হাদিস হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, যে কোনো মানুষ যে নিজের উপার্জনের প্রবৃদ্ধি ঘটাতে চায় এবং সুস্থতা, আয়ু বৃদ্ধি কামনা করে, সে যেন স্বজন ও পরিজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আমরা এর মর্মার্থ খুব সহজভাবে করতে পারি যে স্বজন ও সুজনের সাথে সুসম্পর্ক রক্ষাকারীর আয়ু যেমন বাড়ে, তেমনি প্রবৃদ্ধি ঘটে তার উপার্জনের। আসলে আমাদের প্রিয় নবী যে উপদেশ দিয়ে গেছেন আমাদের, সেই উপদেশেরই পুনরাবৃত্তি করছেন এখনকার সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের গবেষণা বলছে যে যোগাযোগ হতে হবে সরাসরি বাস্তব সামাজিক যোগাযোগ। যখনই বাস্তব সামাজিক যোগাযোগ বাড়ে, যখন একজন মানুষ
আরেকজন মানুষের সাথে হাত মিলায়, আন্তরিক শুভেচ্ছা বিনিময় করে, তখন তার দেহে অক্সিটোসিনের মাত্রা বাড়ায়, তার দেহে ডোপামিনের নিঃসরণ ঘটে। ডোপামিনকে বলা যেতে পারে দেহের নিজস্ব মরফিন, এবং ডোপামিন প্রাকৃতিকভাবে উৎপাদিত মরফিনের মতো তার ব্যথা বেদনাকে, দুঃখকে দূর করে। আসলে যখনই কেউ বাস্তব সামাজিক যোগাযোগ করে, তার জন্যে উপকারী হরমোন অক্সিটোসিন ও ডোপামিন নিঃসরণ করে, ও স্ট্রেস সৃষ্টিকারী হরমোন কর্টিসলের পরিমাণ কমিয়ে দেয়। আসলে একজন মানুষের ভেতরে যখন আনন্দভাব সঞ্চারিত হয়, তখন তার ব্রেন, তার মস্তিষ্ক সবচেয়ে সুন্দরভাবে কাজ করে। এবং ব্রেন যখন সুন্দরভাবে কাজ করে, তখন তা দেহের যেরকম কল্যাণ সাধন করে, দেহের রোগ মুক্তির প্রক্রিয়া যেরকম সক্রিয় হয়ে ওঠে, তেমনি এই মস্তিষ্ককে ব্যবহার করে তার উপার্জনের পরিমাণ বেড়ে যায়। বর্তমান সময়ে বাস্তব সামাজিক যোগাযোগের একটি বড় মাধ্যম হচ্ছে শুক্রবারের সাদাকায়ন। সাদাকায়নে যখন আপনি আসছেন, পারস্পরিক হাসি বিনিময় করছেন, হাত মিলাচ্ছেন, এবং প্রাণ খোলা হাসিতে ডুবে যাচ্ছেন, তখনই ডোপামিনের নিঃসরণ ঘটছে, কর্টিসলের পরিমাণ হ্রাস পাচ্ছে, ফলে স্ট্রেস বা স্নায়বিক চাপ থেকে আপনি মুক্ত হচ্ছেন। এমনকি একাকিত্বে আক্রান্ত ব্যক্তিও ক্ষণিকের জন্যে হলেও ভুলে যাচ্ছেন একাকিত্বের যন্ত্রণা। তাছাড়া যখনই আপনি সাদাকায়নে আসছেন, আপনি সেবা দেওয়ার সুযোগ পাচ্ছেন, এবং সেবাগ্রহীতা যেভাবে উপকৃত হচ্ছেন, সেবাদাতাও একইভাবে উপকৃত হচ্ছেন। এই জন্যে শুক্রবার যত ব্যস্ততা থাকুক, তার মধ্যে থেকেও সময় করে নেবেন শাখা সেল সেন্টারে সাদাকায়নে সমবেত হওয়ার। এতে পারস্পরিক শুভকামনার মধ্য দিয়ে আপনার সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রশান্তি যেমন বাড়বে, একই সাথে আপনার ভেতরে বাড়বে ইতিবাচকতা, বিশ্বাস, প্রত্যয়, যা আপনার সাফল্য অর্জনের পথকে সুগম করে দেবে। বাধা ঝামেলাগুলো কাটিয়ে ওঠার সাহস আপনার ভেতরে জাগিয়ে তুলবে। করোনা আতঙ্ক থেকে বাঁচার জন্যে তাই শুধু আপনি নিজেই সাদাকায়নে আসবেন না, আত্মীয়, বন্ধু, পরিজন সবাইকে নিয়ে আসুন। আতঙ্ক পালিয়ে যাবে ইতিবাচকতা আর বিশ্বাসের শক্তির উচ্ছ্বাসে। আজকের সাদাকায়নে আমরা আমাদের নীতি নির্ধারকদের কাছে আবেদন জানাব, আমাদের সন্তানদেরকে, শিশুদেরকে, কিশোরদেরকে ভবিষ্যৎ বড় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। এবং এই খুলে দেওয়ার আবেদন আমাদের কোনো আবেগগত বিষয় নয়। পাশ্চাত্যের চিকিৎসা উপদেষ্টারাও এখন এই কথা বলছেন।
যুক্তরাজ্যের প্রধান মেডিকেল অ্যাডভাইজার প্রফেসর ক্রিস হুইটি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে স্কুলে না গেলে। বিবিসির 23 আগস্ট 2020 সালের খবরে এ কথা বলা হয়। তিনি বলেন, কোভিড-19 আক্রান্ত হয়ে শিশুদের মারা যাওয়ার আশঙ্কা অবিশ্বাস্য রকম কম, কিন্তু স্কুলে না যাওয়ার কারণে দীর্ঘমেয়াদে তারা শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হবে। এবং আমরা জানি করোনা ভাইরাসে আক্রান্ত ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি হচ্ছে যুক্তরাজ্য। সেখানে 3 লাখ মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন, মারা গেছেন 47,000। ভাইরাসের বিস্তার রোধে অন্যান্য দেশের মতো সেখানেও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সেখানে এখন স্কুল, কলেজ সব খোলার জন্য অপেক্ষা করছে। ইংল্যান্ডে স্কুলগুলো সেপ্টেম্বরে খোলার অপেক্ষায় রয়েছে এবং স্কটল্যান্ডে ইতিমধ্যেই সমস্ত স্কুল খুলে দেওয়া হয়েছে। আসলে প্রফেসর ক্রিস হুইটিকে আমরা অভিনন্দন জানাই। আতঙ্কবাদীদের বিরুদ্ধে আতঙ্ক প্রচার করে শিশুদের যে ক্ষতি করছে সেটাকে খুব পরিষ্কারভাবে তুলে ধরার। প্রফেসর হুইটি বলেন যে সারা বিশ্বে এখন পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে যে কয়টি শিশু মারা গেছে তাদের প্রায় সবাই আগে থেকে কোনো না কোনো জটিল রোগে ভুগছিল। তো আমরা পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করে বলতে পারি যে আমাদের শিশুদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভৌগোলিক এবং পারিপার্শ্বিক কারণেই অন্য অনেক শিশুর চেয়ে অনেক বেশি। অতএব আমাদের বিনীত আবেদন, শিক্ষা থেকে দূরে রেখে, স্কুল থেকে দূরে রেখে শিশুদের ভবিষ্যৎকে নষ্ট হতে দেবেন না। আসলে যে দেশে হাজার হাজার শিশু বস্তিতে গাদাগাদি করে ঘুমায়, সেই দেশে কত পার্সেন্ট শিশুর অনলাইনে শিক্ষা নেয়ার উপকরণ রয়েছে। অতএব স্কুল, কলেজ, ভার্সিটি দ্রুততম সময়ে খুলে দেওয়ার জন্যে আমরা আবেদন জানাচ্ছি। আসলে মার্চ মাসে যখন করোনা সংক্রমণ আমাদের দেশে শনাক্ত হয়, তখন প্রথম আলোচনায় বলেছিলাম যে করোনা ভাইরাস আমাদের আবহাওয়ায় কোনো সুবিধা করতে পারবে না। ইংল্যান্ডে 3 লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন, মারা গিয়েছেন প্রায় 1.5 লক্ষ। আর আমাদের 3 লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন, মৃতের সংখ্যা 4,000-এরও কম। এবং জাতি হিসেবে আমাদের যে কোনো ক্রাইসিস, যে কোনো মহামারী, যে কোনো ব্যাধি মোকাবেলার শক্তি অনেক বেশি। অতএব স্বাস্থ্য সুরক্ষার জন্য করণীয়গুলোতে উৎসাহিত করে শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত খুলে দেওয়া হবে তত আমাদের জন্যে এটা সুদূর প্রসারী মঙ্গল এবং কল্যাণ নিয়ে আসবে। যেভাবে শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে, যেভাবে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে, একইভাবে খুব দ্রুত স্কুল, কলেজ যে স্বাভাবিক ক্লাস শুরু করার মধ্য দিয়ে করোনার যে সংকট, সেই সংকট উত্তরণের পথে আমরা এক ধাপ এগিয়ে যেতে পারব। প্রিয় শহীদ, যারা বয়স্ক রয়েছেন, যারা বিভিন্ন জটিল ব্যাধিতে আক্রান্ত রয়েছেন, তাদের প্রতি
আমাদের মমতা, আমাদের সমবেদনা, আমাদের যত্ন সবসময় নিতে হবে। তাদের সুরক্ষার জন্যে বিশেষ ব্যবস্থা নিতে হবে। কিন্তু যারা সুস্থ আছেন, শারীরিকভাবে যাদের সুস্থ থাকার ক্ষমতা রয়েছে, তাদের জন্যে জীবন চলার পথকে, জীবনে এগিয়ে যাওয়ার পথকে সুগম করার জন্যে যা যা করণীয়, সে জন্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে। প্রিয় শরীর, আজকের সাদাকানে আপনার অংশগ্রহণ তখনই সার্থক হবে যখন আগামী সাদাকানে আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয়দের উদ্বুদ্ধ করে নিয়ে আসতে পারবেন। এবং যত আমরা ইতিবাচকতায় উদ্বুদ্ধ হব, যত আমরা নিজের প্রতি বিশ্বাসে বলিয়ান হব, যত আমরা যোগ, মেডিটেশন, প্রাণায়ামের মধ্য দিয়ে দেহ মনের উজ্জীবনী শক্তিকে বাড়িয়ে তুলব, তত আমাদের সুস্থতা ও আয়ু বাড়বে এবং প্রবৃদ্ধি ঘটবে আমাদের জীবন উপকরণে। আপনাদের সবার জীবন সুন্দর হোক, সফল হোক, সবাই ভালো থাকুন, নিয়মিত মেডিটেশন করুন এবং সবাইকে স্বাভাবিক জীবনে বেরিয়ে আসতে উদ্বুদ্ধ করুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। শুকর আলহামদুলিল্লাহ। আমরা শ্রদ্ধেয় গুরুজির কণ্ঠে সন্তানদের স্কুলে যাওয়াটা যে কত গুরুত্বপূর্ণ, সোশ্যাল ইন্টারাকশন যে কত গুরুত্বপূর্ণ, যে করোনা ভাইরাস লকডাউনে মানুষকে যতটা না ক্ষতি করে তার চাইতে বেশি ক্ষতি করে এই স্কুলে না যাওয়া, সোশ্যাল ইন্টারাকশন না করা। আমরা শ্রদ্ধেয় গুরুজি যেরকম বললেন যে এই জানাটা আমাদের তখনই উপকারে আসবে যখন আমরা এই জানা অনুসারে কাজ করতে পারবো এবং সোশ্যাল ইন্টারাকশনের, সামাজিক যোগাযোগের অ্যাটলিস্ট এই মুহূর্তে সবচেয়ে ভালো একটা মাধ্যম হচ্ছে এই সাপ্তাহিক সাদাকান। কাজেই আপনারা যারা ঘরে বসে বাসায় থেকে সাদাকানে অংশগ্রহণ করছেন, সপরিবারে অংশগ্রহণ করবেন এবং যাদের সুযোগ আছে অফিসে আসার, কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি জামাইকার অফিসে আসার, তারা চলে আসবেন, সাহস করে এখানে চলে আসবেন এবং আপনার পরিচিত পরিজনদেরকে সঙ্গে নিয়ে আসবেন। তো আবারও আমরা অত্যন্ত কৃতজ্ঞ স্রষ্টার কাছে যে আমরা এরকম একটা সংঘ পেয়েছি, এখানে কিছুটা ভালো সময় আমরা কাটাতে পারছি। আর আজকে আমাদের সাথে অনেকেই প্রথমবারের মতো জয়েন করেছেন। যারাই প্রথমবারের মতো জয়েন করেছেন অন সাইটে এবং অনলাইনে, সবাইকে অভিনন্দন এবং আশা করি আপনারা নিয়মিত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। আর আমাদের যারা কোয়ান্টিয়ার আছেন আর এনটিআর আছেন পেছনে, তাদের সঙ্গে কথা বলতে পারেন। তো এ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং প্রোগ্রামের পরবর্তী অংশ বা সমাপনী অংশটুকু পরিচালনা করার জন্য আমাদের মোমেন্টিয়ার ডক্টর আব্দুল্লাহ ইউসুফ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের সাদাকায়নে অংশগ্রহণ করার জন্য। যারা অনেকদিন আসেননি, আবার আসতে শুরু করেছেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আবার অনলাইনেও বেশ কিছু নতুন মুখ দেখতে পাচ্ছি, যারা যেমন ফারিয়া খন্দকার, তন্নি, মাহমুদুল ইসলাম, সাইফুল্লাহ খালিদ, সামিয়া চৌধুরী, তারপর একটা ফ্যামিলি থেকে জয়েন করেছেন বুশরা, ওনাকে দেখতে পাচ্ছি বেশ কিছুদিন পরে। এছাড়াও তাসলিমা নূর, ওনার ফ্যামিলি সহ, শ্রাবণ, শারিকা, ডবর, সবাই যারা জয়েন করেছেন সবাইকেই আন্তরিক ধন্যবাদ। আমরা একটু আগেই শ্রদ্ধেয় গুরুজির কণ্ঠে আলোচনা শুনছিলাম যে সংঘে থাকার যে প্রয়োজনীয়তা এবং নিয়মিত সাদাকায়নে আসার যে প্রয়োজনীয়তা।
তো আপনারা সঙ্ঘে থাকবেন, শাখার কাছে থাকবেন এবং যারা এই অফিসের ধারে কাছে রয়েছেন, চেষ্টা করবেন আগামী সপ্তাহ থেকে একসাথে পরিবারের সহ, বন্ধু-বান্ধব সহ একসাথে আসলে সাদাকায়নে অংশ নেবেন। বাংলাদেশে দীর্ঘদিন সাদাকায়ন অফ ছিল। এখন আবার একত্র হতে শুরু করেছে। আমাদেরও সুযোগ হয়েছিল গতকাল একটি সাদাকায়নে ফিজিক্যালি যাবার বাংলাদেশে। তো আসলে সবকিছু আস্তে, আস্তে স্বাভাবিক হয়ে আসছে। এখন যদি খুব বেশি ব্যারিয়ার থাকে সেটা আমাদের কিছুটা মনের রয়ে গেছে। এবং আমরা শ্রদ্ধেয় গুরুজির কণ্ঠে আলোচনায় শুনছিলাম যে শিশুদের জন্যে এটা কত প্রয়োজনীয় যে তারা এখন স্কুলে যেতে শুরু করুক। আসলে এই যে দীর্ঘ সময় অনেক ক্ষেত্রে অ্যাডাল্টরা হয়তো বাইরে বেরিয়েছেন, প্রয়োজনের জন্য বেরিয়েছেন, কাজে কর্ম শুরু হয়ে যাওয়াতে বের হয়েছে, কিন্তু বাচ্চারা কিন্তু অনেকটা সময় বন্দী রয়েছে। এবং এই যে অনেক কিছু অনলাইন বেসড হয়ে যাওয়ার যে কুফল, সেগুলো আমরা শুনেছি যে দীর্ঘ সময় যখন একজন মানুষ বসে আছে, ইভেন বাচ্চারা বসে আছে এবং তাদের সাথে তাদের শিক্ষকরা, যেসব শিক্ষক আমরা অন সাইটে বা অফিসে গিয়ে, স্কুলে গিয়ে স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে কথা বলতাম, এই যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনগুলো কিন্তু চলে গেছে। যে বাসায় বসে, বসে অনলাইনে তারা যোগাযোগ করছেন, কথা বলছেন। ইভেন খুব দুঃখজনক যখন দেখা যায় যে 4 বছরের বাচ্চা, তাকেও অনলাইনের সামনে, কম্পিউটারের সামনে বসিয়ে দেয়া হচ্ছে। আমরা ভার্চুয়াল ভাইরাস নিয়ে কথা বলছিলাম গত পুরোটা বছর। সেই জিনিসটা কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং আকার ধারণ করেছে যে অনেকেই অনেক বেশি সময় কম্পিউটারের সামনে, টিভির সামনে, স্ক্রিনের সামনে বসে আছেন। তো একটা ছোট বাচ্চার যখন অনেক ধরনের ইন্টারাকশন প্রয়োজন, সেই সময় তার শিক্ষক যখন সামনে থেকে অনলাইনে কথা বলছে, সে পে অ্যাটেনশন করতে পারছে না। তো এই জিনিসগুলোর যত দ্রুত স্বাভাবিক হবে আমাদের জন্য, আমাদের শিশুদের জন্য এটা তত ভালো হবে। এবং আমরা যদি মেডিকেল সাইড থেকে দেখি, আমরা দেখলাম যে এই মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বেশি আতঙ্কে ছিলেন, যাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গিয়েছিল। এবং ইমিউন সিস্টেমের মধ্যে অনেক ক্ষেত্রে আমরা রক্ত চলাচলের কথা যখন স্মরণ করি, তখন আমরা ভাবি যে হার্ট থেকে ব্লাড পাম্প হচ্ছে, আর্টারির মধ্যে দিয়ে কোষে যাচ্ছে, সেখান থেকে আবার ভেইনের মাধ্যমে ফেরত আসছে। কিন্তু আমরা লিম্ফ্যাটিক সিস্টেম বা লিম্ফ ফ্লো নিয়ে খুব একটা চিন্তা করি না। যেটা আর্টারি এবং ভেইনের মধ্যে যে জাংশন, সেই জায়গা থেকে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মাধ্যমে যে লিম্ফ ফ্লো তৈরি হয়, এবং এই ফ্লোগুলোর আসলে কোনো পাম্প নেই, নিজস্ব কোনো পাম্প নেই। এটার কার্যকারিতাটা চলে শুধুমাত্র যখন আপনি হাঁটাচলা করছেন, ভালোভাবে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিচ্ছেন। তো এই লিম্ফ ফ্লোর মধ্যেই কিন্তু লিম্ফ নোডগুলো রয়েছে। আমাদের ইমিউন সিস্টেমের যে প্রোটেক্টিভ মেকানিজম, ম্যাক্রোফেজ, অল দ্য অ্যান্টিবডিজ, এগুলো সবগুলো কিন্তু এই লিম্ফ ফ্লো বা লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে রয়েছে। তো আপনি যখন এক জায়গায় বসে আছেন, ঘরের মধ্যে আটকে আছেন, হাঁটাচলা করছেন না, ফ্রেশ বাতাস নিচ্ছেন না, বুক ফুলিয়ে দম নিচ্ছেন না, আপনার ইমিউন সিস্টেম কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। তো আসলে মজার ব্যাপার হচ্ছে যে আমরা করোনার ভয়ে বাইরে বেরোচ্ছি না, করোনার ভয়ে মাস্ক পরে আছি, এবং ফ্রেশ এয়ার নেয়া কিন্তু যাচ্ছে না যখন আপনি সবসময় মাস্ক পরে আছেন। আপনি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন, আবার সেই কার্বন ডাইঅক্সাইডের একটা সিগনিফিকেন্ট অংশ আবার ইনহেল করছেন। আপনার ইমিউন সিস্টেম এমনিতেই বেশ দুর্বল হয়ে যাচ্ছে। তো আমরা গুরুজি যেটা বলেছেন, আমরা আশা করব এবং আমরা আমাদের মেডিটেশনে হোক, নামাজে হোক, প্রেয়ার করব যাতে অন্যান্য দেশের কিছু, কিছু জায়গার মতো বাংলাদেশেও যাতে স্কুল কলেজগুলো খুলে যায়, যাতে আমাদের শিশুরা এবং আর যারা এখনো ভয়ে, ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন না, আমার জানার মধ্যে বেশ কিছু মানুষ বা বেশ কিছু সার্টেন এরিয়ার মানুষ এখনো কিছুটা আতঙ্কে আছেন। বলবো আসলে আপনাদের বেরোনো উচিত, হাঁটাচলা করা উচিত, ফ্রেশ এয়ার নেওয়া উচিত, এবং স্রষ্টার উপর ভরসা রাখা উচিত। তো আপনারা সবাই আবারও ভালো থাকবেন এবং শ্রদ্ধেয় গুরুজি যে কথা বললেন যে এখন থেকে নিয়মিত সাদাকায়নে আসবেন, একসাথে জয়েন করবেন, বাসা থেকে জয়েন করলে যারা দূরে আছেন তারা একসাথে বসে জয়েন করবেন, এবং যারা অফিসের কাছাকাছি রয়েছেন, আমাদের শাখার কাছাকাছি রয়েছেন, তারা শাখায় চলে আসবেন না, তাহলে আপনাদেরও ভালো লাগবে এবং প্রোগ্রামের
যে একটা বরকত রয়েছে যখন আপনি শাখায় আসেন, সংঘে আসেন, সেটার সাথে আপনি যুক্ত হতে পারবেন। তো আবারও সবাই ভালো থাকবেন। আমরা আশা করছি আগামী সপ্তাহে আমাদের সাদাকান সময় মতো অনুষ্ঠিত হবে এবং ১২টার সময় নিউ ইয়র্ক টাইমে আমাদের প্রোমাস্টার প্রোগ্রামও চালু হবে। আমরা কয়েক মাস প্রোমাস্টার প্রোগ্রাম করার প্রয়োজন হয়নি। তো আমরা আবার প্রোমাস্টার প্রোগ্রাম আশা করি শুরু করব এবং আপনারা যারাই প্রোমাস্টার রয়েছেন চমৎকার একটি টপিক দিয়ে আমরা আশা করছি যে আগামী সপ্তাহে থেকে প্রোমাস্টার প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। তো সবাই ভালো থাকবেন। আবারও ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।